যত পাপ হরে জীবের সাধ্য কি আছে গো মা, তত পাপ করে। একবার কৃষ্ণ নাম করলে সকল পাপ হরণ হয় গো মা। এই যে কৃষ্ণ নাম হচ্ছে গো মা, সকল পাপ কি হরণ হয়েছে গো? তোমরা বলবে বাবু, যেদিন অনাদিরাদি গোবিন্দ আমার কৃপা করবেন সেদিন আমার সকল পাপ হরণ হবে বাবু। কিন্তু বাবু, প্রভু আমার সকলকে কৃপা করে রেখেছেন গো। এই জগতে যত কীট পতঙ্গ বৃক্ষ মানব সবাইকে আমার প্রভু কৃপা করেছেন, করেননি না? সে যদি আমার ভিতরে না থাকতো তাহলে কি এই বদলে আমি কথা বলতে পারতাম না? এই প্রভু সবাইকে কৃপা করেছেন। বলছেন তাহলে কার কৃপা হলে? একবার কৃষ্ণ নাম করলে সকল পাপ হরণ হবে। বললেন কৃষ্ণ তো সকল জগৎময় কৃপাময় করে রেখেছেন, কিন্তু গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবানের হয় না বাবা। গুরু কৃপা কি সকলের হয় গো? এক কোটিতে একটা গুটি মাত্র কৃপা হয়। যে ভক্তের গুরু কৃপা হয়েছে গো, সেই ভক্ত যদি হৃদয় মাঝে গুরুকে রেখে নয়নে জল পরিশান করে দুটি বাহু তুলে একবার হা গোবিন্দ বলে ডাকে ভগবান আর তুলে দিতে পারে না গো। সে যেখানেই থাকুক না কেন, আকুল প্রাণে যদি ভক্ত ডাকে ভগবান তার কাছে আসতে বাধ্য হয়। যেখানেই থাকুক ছুটে আসে। তাই এত সুন্দর মধুময় বৃন্দাবনে ধামে এসেছি গো মা। সারা জনম মায়াতে আমার করে কাটিয়ে দিলাম। এত সুন্দর মধুময় বৃন্দাবনে এসে যদি একবার মদন ভরে কৃষ্ণ নাম বলতে পারি তাহলে এই বৃন্দাবনে আসা সার্থক হবে। নিতাই গৌর হরি বল হরি।
পাচ্ছি না, তুমি আমাকে ভবে পাঠাও, আমি সর্বদা ভবে গিয়ে তোমার নাম করি। কিন্তু মাগো যেই না এই ধরা ধানে মরলাম, মায়া এসে জড়িয়ে ধরলো, সেই বলা কথা ভুলে গেলাম। বাবা আমার করে কখনো এ বদলে কৃষ্ণ নাম করলাম না। সর্বদা আমার সংসার, আমার ঘর, আমার বাড়ি, কিন্তু দেখেছো মা, যখন আবার যেখান থেকে এসেছি সেখানে যাব, কি নিয়ে যাব গো? আমার সংসার আমার সঙ্গে যাবে গো? আমার পুত্র কি আমার সঙ্গে যাবে? আমার স্বামী আমার সঙ্গে যাবে? শুধু কোনটুকু যাবে যেন না, এই মায়ার জগতে থেকে যেটুকু বদনে কৃষ্ণ নাম করেছ সেইটুকু তোমার সঙ্গে যাবে। তাই এ সময় সকলে মিলে আমরা একসঙ্গে যদি বাহু তুলে আজ প্রভুর চরণে আত্মসমর্পণ করব। নিতাই গৌর হরি বল, হরি যখন আমরা আসি না বাবা, যখন এই ধরা ধামে আসি, প্রভু আমার এই ভাণ্ডটা পরিপূর্ণ করে এই ধরা ধামে পাঠিয়েছিলেন। কিন্তু কি করলাম মা, বুঝলেন?
ধরাধামে এসে মায়া রসে মায়া খেলায় খেলতে খেলতে এই ভাণ্ডটা খালি করে ফেললাম। ভেবে দেখেছি কখনো যখনই যাব সঙ্গে করে নিয়ে যাব। ভালো করে নিয়ে এসেছি কিন্তু যাওয়ার সময় ফিরে যাবো গো। ভালো তো পুরো খালি হয়ে গেছে গো। তাই খুব সুন্দর আমার এত দয়ালের কোনোদিন কোনো যুগে ছিল না গো। গৌর সুন্দর আমাদের এই ভাণ্ড খালি দেখে প্রভু ভাবলেন এই নদী আর যত জীব কেমন ভাবে উদ্ধার হবে। তাই এক সুধারিয়া আসছেন হরি নামের সুধা। শুধু কি হরি নামের সুধা নিয়ে আসলেন কি করলেন দেখুন জীবের দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে দিয়ে সেই হরি নাম সুধা দান করলেন। বললেন তোমরা বদন ভরে কৃষ্ণ নামে করো তাহলে দেখবে ওই ভব বাড়ির আর ভয় করবে না গো। বিদায় গৌর হরি বল হরি বল। Rama
সকল পাপ হরণ হয় তা নয় গো। কৃষ্ণ নামে বদলে করলে সেই কৃষ্ণ নামের একজন নামই আছে না গো। এই যে কৃষ্ণ নামে না, এই কৃষ্ণ নামের একজনের নামই আছে। সেই নামের সন্ধানটা জানতে হবে। শুধু কৃষ্ণ নামে বদলে করলে প্রভুকে পাওয়া যাবে না। কৃষ্ণ নামের সন্ধান মিলবে না। বলবে বাবু কৃষ্ণ নামের নামই আছে, তুমি কি দেখাতে পারবে না? কৃষ্ণ নামের নামকে হয়তো আমি দেখাতে পারবো না, কিন্তু বাবু যারা কৃষ্ণ নামে করে গো, যারা হৃদয়ে মাঝে গোবিন্দকে আশ্রয় করেছে গো, তারা জানেন কৃষ্ণ নামের নামের সন্ধান। বলবে বাবু তুমি তাহলে দেখাতে পারবে না কেন? মাগো একটা ছোট্ট ছেলে যদি একটা বট ফল, কতটুকু হয় বট ফলটা? ছোট্ট একটা বট ফল। মাগো তোমারই সন্তান যদি ওই বট ফলটি কুড়িয়ে নিয়ে এসে তোমার হাতে দিয়ে বলে মাগো এই বট ফলের মধ্যে কত বড় বট গাছ আছে, একটু দেখাও না মা, দেখানো যাবে না? তুমি বট ফলটা যত টুকরোই করো না কেন, ওই বট গাছটা দেখাতে পারবে না, কিন্তু দেখানো যাবে ওই সামান্য ছোট্ট বট ফলটা একটা সুন্দর মাটির মধ্যে রোপণ করতে হবে। মাটিটা যদি সুন্দর হয় তাহলে সেই বট ফলের অঙ্কুর হবে। আর যখন অঙ্কুর হবে তখন যদি সময় মতো জল আর সার দাও তাহলে দেখবে ওই ছোট্ট একটি বট ফল একদিন কত বড় বট গাছ হয়ে যাবে। আর সেই বট গাছের নিচে বসে কত জীবের দেহটা শীতল হবে। এই কৃষ্ণ নামটা ছোট একটু হলেও, কৃষ্ণ নামে যদি কোনো সুন্দর একটা মাটির মধ্যে গুরু এসে রোপণ করে গো, কৃষ্ণ নামের বীজ, আর সময় মতো যদি গুরু কর্ম করে থাকে গো, তাহলে হৃদয়ে মাঝে সেই কৃষ্ণ নামের অঙ্কুর হয়ে যায় গো। আর সময় মতো যে কর্ম করে সেই তো এই কৃষ্ণ নামের নামীকে দর্শন পাই গো। নিতাই গৌর হরি বল গুরু বাক্যে বিশ্বাস হলো না, গুরু চরণে সার করতে পারিনি, গোবিন্দ ভজন করতে পারিনি। তার জন্য যেখানে যেখানে বৃন্দাবনে ভাগ হয় সেখানে ছুটে আসি, কৃষ্ণ নাম করতে পারি না বাবা। আমার মতো জীবের বদনে কৃষ্ণ নাম করা সম্ভব নয়।
তবু ছুটে আসি কেন জানো? না জানি বৃন্দাবনে কত না বৈষ্ণব গণের আগমন হবে, আর সেই বৈষ্ণব গণ যদি একটু একটু করে আশীর্বাদ করে, তাহলে এই জন্মে যদিও না হয়, তাহলে পর জন্মে আমি গুরু কৃপা পাবই পাবই। তাই গৌর হই হই হই।
সব কিছু সইতে পারে গো, শুধু দুটো জিনিস সইতে পারে না। কি জানো, প্রভু আমার দুটো জিনিস সইতে পারে না। এক হলো কারো যদি মনের মধ্যে অহংকার জন্মায়, সেই অহংকার প্রভু আমার যেভাবেই হোক খণ্ডন করে দেন। আর কোন ভক্ত যদি নয়ন জল বরিশল করে হা কৃষ্ণ বলে একবারই ডাকে, সেটাও আমার বহু সইতে পারে না। একদিন কি হয়েছে জানো না, এই রাস্তার ধারে একটা ছোট্ট ফুল গাছ হয়েছে। সেদিন রাত্রে নিশীথে সেই গাছে দুটো পরি হয়েছে গো। পরি দুটো সারা নিশি বসে বসে ভাবছে যে কি জানো, আহা কখন প্রভাত হবে আর আমরা দুজনা ফুটে উঠব আর প্রভুর চরণ আশ্রয় যাব। আমাদের আজ কত ভাগ্য ভালো, আজ আমরা প্রভুর চরণে পাবো। কিন্তু মাগো কি হলো জানো, সেই প্রভাত কালে দুটি ফুল ফুটে উঠল। আর সেই রাস্তা দিয়ে চলেছে দেখে মাতাল, ওই ফুলের শোভা দর্শন করে মা আর থাকতে পারলেন না। সঙ্গে সঙ্গে একটি ফুল তুলে, এত সুন্দর ফুল আমার ঘরে সুন্দর করে সাজিয়ে রাখবো, ঘরটা কত সুন্দর শোভা দেবে। একটি ফুল তুলে নিয়ে গিয়ে ঘরে সাজিয়ে রেখেছে গো মা। আরেকটি ফুল গাছে বসে বসে ভাবছে, প্রভু গো বড় আশা করে ফুটেছিলাম যে আজ আমি তোমার চরণে পাবো। আমি কি তোমার চরণে পাবো না প্রভু? আমি কি গাছেই শুকিয়ে যাব? মাগো যেই না আকুল প্রাণে কেঁদেছে গো, দূরে চেয়ে দেখছে আগে বাবাজি আসছে। বাবাজির হাতে একটা ফুলের সাজি, সেই অত সুন্দর ফুলটি দর্শন করে বাবাজি ফুলটি তুলে সাজির মধ্যে রেখে ঠাকুর ঘরের বারান্দায় রেখেছি গো। প্রভুর চরণে দেবেন বলে, কিন্তু ফুলটি ঠাকুর ঘরের বারান্দায় বসে বসে ভাবছে, দেখো একই সঙ্গে দুজনা ফুটলাম, আমার কত ভাগ্য ভালো, আমি এসে পড়লাম ঠাকুর ঘরে। আর ওর কত ভাগ্য খারাপ, ও চলে গেল মাতালের ঘরে।
ছোট্ট বালক ছুটে এসে ফুলটি তুলে নিয়েই ছিঁড়ে ফেলেছে। ঠাকুর ঘরের দরজায় এসেও প্রভু সে প্রভুর চরণ পেল না গো। যেই অহংকারটুকু জন্মেছে যে আমি ঠাকুর সেবায় লাগলাম, সঙ্গে সঙ্গে সেবাই বঞ্চিত হয়ে গেলেন। কিন্তু মাতালের ঘরে ওই ফুলটি বসে বসে কাঁদছিল। কত আশা করে ফুটেছিলাম আমি আমার প্রভুর চরণ পাবো, আমার এত কপাল খারাপ, এমন জায়গায় তুমি আমাকে পাঠালে। যেই না মাগো আকুল প্রাণে কেঁদেছে গো, সেই মাতালির ঘরণী এসে দেখছি ঘর শোভা করে একটি ফুল। বলছে আহা, এত সুন্দর ফুল আমি ঘরে রেখে দেব? আমি যদি এই ফুলটি নিয়ে আমার গোপালের চরণে দিই, তাহলে গোপালের চরণটা কত না শোভা হবে। তাড়াতাড়ি করে ফুলটি তুলে নিয়ে গিয়ে গোপালের চরণে দিলেন। তাই ঠাকুর ঘরে পৌঁছেও সে ঠাকুর সেবায় লাগলো না গো। আরে মাতালের ঘরে গিয়েও সে গোবিন্দ সেবায় লেগে গেল। তাই বললেন মুচি হয়ে